প্রতি বছর শিবরাত্রির আগের দিন আমি নিরামিষ হুবভুসি বা মালসা ভাত খাই। তো এবছর মালসাই করে করিনি, এবছর কাঁসার হাঁড়ি করে করেছি বন্ধুরা। সেই নিয়ে আজকের ব্লগ ভিডিওটা। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দুপুরবেলা স্নান-টান করে এখানে চলে এসেছি, এখন বাজে বিকেল ৫টা। সত্যি বলতে আমি আজকে সারাদিন কিছুই খাইনি, বললাম খাওয়ার অতটা ইচ্ছা ছিল না। তো তারপরে এখানে দেখুন বন্ধুরা, খেসারির ডাল ভিজোতে দেওয়া হয়েছে, আর এখানে আছে গোবিন্দভোগ চাল, আর তার সাথে কাঁচা লঙ্কা আর একটু ঘি আনা হয়েছে। আর এই যে ২-১ টা আলু কাটা হয়েছে। তো যাই হোক, এই হাঁড়িটা এবারে করে আমরা সংক্রান্তি করি বলে আমার শাশুড়ি মা কিনেছেন। তো এই হাঁড়িটাতে করে নাকি সমস্ত কিছু নিরামিষ ভোজন করা যায়। কাঁসার হাঁড়ি যেহেতু সেইজন্য। নইলে আগে প্রতি বছর আমি মালসাতে করেই করতাম। মানে মাটির মালসা যেগুলো আরকি কিনতে পাওয়া যায় সেগুলোতে করেই করতাম। কিন্তু ব্যাপারটা হলো, এবছর এই কাঁসার হাঁড়িতে করে করব, আর মানে ওই মালসা আনিনি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িটা ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে ভিজানো খেসারির ডালগুলো দুমুঠো আমার হাতে দিয়ে দিলাম। আর নেব দুমুঠো চাল। এই চালটা দুবার হবে, একবার এখন করছি, আবার একবার রাত্রিবেলাও একটু করব, সবাইকে একটু করে দেব। তো যাই হোক, এই যে একটুখানি নিয়েছি, ২০০ গ্রাম চালের ১০০ গ্রাম নিয়েছি, আর ১০০ গ্রাম রেখে দিয়েছি, আর ১ মুঠো ২ মুঠো ডাল নিয়েছি। তো নিয়ে এখন ভালো করে এটা ধুয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা কারা, কারা শিবরাত্রির আগের দিন নিরামিষ খাও বা মালসা ভাত খাও জানিও। আমি জানি অনেকের নিয়মে হয়তো মালসা ভাত বা হুবভুসি, এই যেটা আমি করে খাচ্ছি, এটা খায় না। এমনি নিরামিষ ভাত তরকারি খায়। কিন্তু আমি এটা করে খাই। তো যাই হোক, এটা প্রতি বছর হয়ে আসছে। বিয়ের পরেও আমি এরকমভাবেই আগের দিনটা এরকম নিরামিষ খাই। তো যাই হোক বন্ধুরা, এখন এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন জলটা দেখে নিচ্ছি যাতে শুকনো, শুকনো হয়, খুব একটা বেশি পাতলা না হয়ে যায়। তো আমি একটু ২ আঙুল মানে জলটা একটু মেপে নিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা কয়েক পিস আলু দিয়ে দিলাম। কারণ আর কিছুই নেই, এটাই খাওয়ার। আলু আজকে না খেতে চাইলেও একটুখানি এর মধ্যে দিতে হবে। তো যাই হোক, এখন আমি এটা প্রণাম করে আ শিব ঠাকুরের নাম নিয়ে একটুখানি জ্বালিয়ে দিলাম। দিয়ে আ দেখো বন্ধুরা, এই ভাতটা কিন্তু অতটাও অনেকের হয়তো ভালো লাগবে না। কিন্তু সত্যি বলতে এটা যতটা টেস্টি হয় এবং সুন্দর খেতে হয়, আমরা যত ধরনের পদ রান্না করে খাই না কেন, তাতে অত টেস্ট বা অত রকম স্বাদ হয় না। তো যাই হোক, যারা খাও তারা জানো। কমপ্লিট হয়ে গেছে। আ মানে ভুসি ভাতটা দেখো বন্ধুরা, এরকম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। খুব একটা জলজলে টাইপের হয়নি, আর খুব একটা ভিজা, ভিজা টাইপের হয়নি। হালকা একটু ঝুরঝুরে হয়েছে। তো মানে পারফেক্ট হয়েছে আমার কাছে এটা। আমি জলটা ঠিকঠাক দিতে পেরেছি। মাঝে, মাঝে না একটু জল বেশি হয়ে গেলে কি হয়, খুব পাতলা টাইপের, শিরুনি টাইপের হয়ে যায়, মানে অতটাও ভালো লাগে না। তো যাই হোক, আ এই যে বন্ধুরা, ঠাকুরের নাম করে যাই হোক, আ ভালোভাবে একদম ভাতটা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এটা খাই না খাই, কি করি। আর যতটা হয়েছে আমার মনে হচ্ছে একটু বেশি হয়েছে। তার কারণ আমি এতটা পরিমাণ খাই না। আলু-টালু দেওয়া আছে বলে অনেকটা বেশি মনে হচ্ছে। তো যতটা খেতে পেরেছিলাম খেয়েছিলাম, বাকিটা জলে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো এখন আমি খাবারটা নিয়ে টেবিলে চলে যাই, তোমাদেরকে দেখাই। আর এটা যেহেতু নিরামিষ, সেজন্য একধারে একটু সরিয়ে রাখলাম জলে ভিজিয়ে, নইলে কোথায় কি হয়ে যাবে। আর এটা হলো সন্ধক লবণ বা সিন্ধুক লবণ, তোমরা যাই বলো। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা, আর আলু, ভাত আর খেসারির ডাল এক জায়গায় হয়ে আছে। আমি আর আলুটাকে আলাদা করে মাখাবো না। এই একেবারেই একটু, একটু করে নেব। নুন নেব, একটু ঘি নেব, একটু আ কাঁচা লঙ্কা, আর এইভাবে। তো আমি এতটা ভাত খেতে পারিনি। হাফ মতন খেয়েছিলাম, আর পুরোটা মানে জলে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, রাত্রিবেলা আবারও একটু করব, দেখি আমার বরমশাই যদি খাবে বলে তাহলে দেবো। এটা আসলে গরম, গরমই ভালো লাগে, ঠান্ডা অতটা ভালো লাগে না। তো এখন লঙ্কাগুলোকে ভালো করে ঠেসে নিচ্ছি। আর এখন বিকাল 5:30 বাজে, আমার পেটে খিদে মানে ছুঁচো দৌড়াদৌড়ি করছে, যেহেতু আমি সকাল থেকে আজকে কিছুই খাইনি। তো বন্ধুরা, এই যে ভাতটা ভালো করে মাখিয়ে নিলাম। আলুটা আলাদা করে মাখানো যেত, কিন্তু আমার মানে খিদে পাচ্ছিল, ওইজন্য আমি আলুটা আলাদা করে আর মাখাইনি। তো যাই হোক, এই যে এভাবে মাখিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও চাইলে খেতে পারো এরকম করে। এটা ঠাকুরের প্রসাদের মতন খেতে লাগে, আর কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বিকালবেলা এখন 5:30-6টা বাজতে যায় যেহেতু, তো আ ভাবলাম যে আর তো কিছুই খাওয়া যাবে না, এটাই খেয়ে থাকতে হবে বা কিছু। আর আমি
এই দিন বিশেষ করে বাইরের জিনিস কোনো কিছুই খাই না। তো সেই জন্য বন্ধুরা এটা সেটা আর খাইনি। এটা খেয়েই সন্ধ্যাবেলা থাকলাম। ৬টা বেজে গেছিল। তারপরে রাত ১১টার দিকে আবারও একটুখানি করে খেয়েছিলাম। আর বর্মশাইকেও একটু দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। শুভ শিবরাত্রি।